আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলায় রশি পরায় না নাকি মালা পরায়, আস্তে আস্তে টানে, তারপর এমন কিছু শব্দ দিয়ে জিকির করলো, আমি খুব চেষ্টা করেছি মুখ দিয়েও বের করতে অমন শব্দ, নাক দিয়েও বের করতে অমন শব্দ, আমি পারি নাই। ওই হুজুর কোন দিক দিয়ে বের করছে ওই ভালো জানে। বলি শোনেন, খেয়াল করেন, এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড 60 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছেন, কতক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। এরা জান্নাতে যায় না, উল্টা এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জানি বারবার বলতে থাকে, আল্লাহকে বলছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন, আমাদের ওই সমস্ত ভাইদেরকে জাহান্নামে দিলেন, মানি না, হবে না, ওদেরকেও জান্নাত দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাত দিবে না, আল্লাহর কাছে এবার তারা যুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার যুক্তি দিয়ে বলবে, রব্বানা প্রতিপালক, ইখওয়ানুনা আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা আমাদের সঙ্গে হজ পালন করত, ফাআদখালতাহুমুন নার। আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, বান্দারা তোমরা যেহেতু যুক্তি দিয়েই ফেললে, বলেই ফেললে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ঠিক আছে ও জান্নাতীরা, ইজহাবু তোমরা যাও, ফাআখরিজু বের করে আনো, মান আরাফতুম মিনহুম তোমরা জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো, আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে ভালো মানুষদের সঙ্গে আমরা আসি, ভালো মানুষদের সঙ্গে যদি আমরা ওঠা বসা করি, ভালো মানুষগুলো জান্নাতে যদি চলে যায়, তারা আপনাকে আমাকে মনে করবে, মনে করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে বলে সুপারিশ করে বের করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এগুলো ভালো মজলিসে ভালো মানুষদের সঙ্গে এসে বসতে পেরে খুশি না? খুশি। আমার ভাইরা, আরেকটা আমরা কথা বলে নিচ্ছি, আমরা কোরআন হাদিস থেকেই কথা বলবো। কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের ডানে, কোরআন হাদিসের বামে গিয়ে আমরা কোনো কথা বলবো না। যা বলবো কোরআন হাদিসের ভিতর থেকেই বলবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা মানুষকে কোরআন হাদিস থেকেই কথা শুনতে হবে, কোরআন হাদিস থেকে ইবাদত আর আমল করতে হবে। যেই মানুষগুলো কোরআন হাদিস থেকে কথা বলে না, কোরআন হাদিস থেকে কথা শোনে না এবং কোরআন হাদিস থেকে ইবাদত করে না, ওরা মূলত আল্লাহর ইবাদত করে না। যাদের কথা শুনে ইবাদত করে ওরা তাদের ইবাদত করে, ওরা আল্লাহর ইবাদত করে না। বলবেন এটা কেমন কথা? মানুষের ইবাদত আবার কেমন করে হয়? কোরআন আল করিম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে, কতক মানুষ তারা তাদের ওলিয়া উলিয়াদেরকে, কতক মানুষ তারা তাদের বুজুর্গদেরকে, হুজুরদেরকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, আর তারা হলো ইহুদি, আর তারা হলো খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা তাদের ইহুদি খ্রিস্টান হুজুরদেরকে, পোপদেরকে, পাদ্রীদেরকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং আল্লাহর নবী এই আয়াতটা একদিন আদি ইবনু হাতিমের সামনে পড়লেন, যে হাদিসটা পাওয়া যায় তিরমিজি 3095 হাদিসটির উল্লেখ রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আদি ইবনু হাতিমকে দেখলেন, আল্লাহর নবীর সামনে আসলো, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। ক্রুশ চিনেন তো? ক্রুশ চিনেন? খ্রিস্টানদের একটা ধর্মীয় সিম্পটম, এই যে এরকম ক্রসের মতো, এটাকে ক্রুশ বলা হয়। এরকম একটা ক্রুশ গলায় ঝুলিয়ে দিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনু হাতিমকে দেখে বলল, আদি তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খুলে ফেলো, তোমার গলা থেকে ওই মূর্তিটা খুলে ফেলো। বর্তমান সময়ে আপনার আমার সন্তানরা, আপনার আমার ছেলেরা, আপনার আমার মেয়েরা গলাতে ওই রকম তাবিজ ঝুলাই না? ঝুলাই না? ওই রকম ক্রুশ ঝুলাই না? ঝুলাই না? গলার মধ্যে ঝুলাই রেখেছে এস, গলার মধ্যে ঝুলাই রেখেছে আর, গলার মধ্যে ঝুলাই রেখেছে এম। জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন গলার মধ্যে আর কেন, বলে আরতে রুজি না, ওকে ছাড়া বুঝি না, এই জন্য ওকে তো আর পুরাই গলায় ঝুলাই রাখতে পারি না, ওর নামের প্রথম অক্ষর ঝুলাই রাখছি। জোরে বলেন আছে না নাই?
আমার ভাইরা, আদি ইবনে হাতেম এরকম একটা লকেট ঝুলিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী তাকে এই দেখে বললেন ওটা গলা থেকে খুলে ফেলো। তারপর তিনি কোরআনের এই আয়াতটি বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যখন এই আয়াতটা আদি ইবনে হাতেমের সামনে পড়লো, আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়লো, আদি ইবনে হাতেম বলছে, আল্লাহর নবী, নিশ্চয় আমরা আমাদের পোপ পাদ্রীদেরকে ইলাহ হিসেবে মেনে নেই নাই, তাদেরকে আমাদের আল্লাহ হিসেবে মেনে নেই নাই, তাদেরকে তাদের ইবাদত আমরা করি না। আপনি কেন বললেন আল্লাহর পক্ষ থেকে যে আমরা তাদেরকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি? আল্লাহর নবী বলল, ওরা যেটাকে হালাল বলে তোমরা কি এটাকে হালাল বলে মেনে নাও? বলছে, হ্যাঁ, তা তো নেই। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ওরা যেটাকে হারাম বলে মেনে নেয় তোমরা কি এটাকে হারাম বলে মেনে নাও? বলে, হ্যাঁ, তা তো নেই। আল্লাহর নবী বলল, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। বর্তমান সময়ে আমরা অনেক পীরদেরকে জিকির দিতে দেখি, মুরিদেরা জিকির করে। আমার ভাইরা, সেই দিন একটা জিকির দেখলাম, ওই যে এক হুজুর করাচ্ছে যে মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলায় রশি পরায় না নাকি মালা পরায় আস্তে আস্তে টানে। তারপর এমন কিছু শব্দ দিয়ে জিকির করলো, আমি খুব চেষ্টা করেছি মুখ দিয়েও বের করতে অমন শব্দ, নাক দিয়েও বের করতে অমন শব্দ, আমি পারি নাই। ওই হুজুর কোন দিক দিয়ে বের করছে ওই ভালো জানে। কথা মনে হয় আমার বোঝেন নাই? এই যে জিকির করলো, তাদেরকে বলেন কোথায় আছে? বলছে আমাদের তরিকার জিকির। ওই হুজুর জিকির করে, জিজ্ঞাসা করেন এটা কোথায় আছে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো, কই পেয়েছো? বলে আমাদের আকাবিররা করেছে। ওরা জিকির করে, হু হু জিকির করে। বলে কোথায় পেয়েছো? বলে আমাদের বুজুর্গরা করেছে। যে ইবাদতের দলিল বুজুর্গ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, যে ইবাদতের দলিল পীর পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, যে ইবাদতের দলিল আকাবির পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, ওটা ইবাদত নয়, ওটা ডাস্টবিনে ফেলতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, দলিল প্রমাণ ছাড়া আমরা কোনো ইবাদত আমল কথা শুনতে রাজি নয়। আমাদের মাহফিলের সময় আমার ভাইরা বহু রং বেরঙের হুজুর বের হয়, আছে না নাই? দেশে রং বেরঙের হুজুর আইছে রে, দেশে রং বেরঙের হুজুর আইছে রে, সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইছে রে, দেশে রং বেরঙের হুজুর আইছে রে। কত হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, কত হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে। ঠিক কিনা? হাকিম জর্দা খেয়ে হুজুরই পানের ডাবরি সাবার, সাধারণ পাবলিক তো বহুদূর। তো রং বেরঙের হুজুর আইছে, পাবলিক যদি সাবধান না হন, মাহফিলের সময় কিন্তু এই হুজুরদেরকে দেখা যায়, এই হুজুররা মাহফিলে এসে জাল হাদিস বলে, বলে মায়ের দিকে তাকালে একটা কবুল হজের নেকি হয়। শোনেন না মনে হয় আপনারা কোনোদিন? মারে খাবার দেয় না, বাপরে খাবার দেয় না, বাড়িতে গিয়ে খালি মায়ের দিকে তাকায়, কবুল হজের সব হয়ে গেছে, আবার তাকায়, কবুল হজের সব হয়ে গেছে। আমার ভাইরা, এরকম কিছু বোকা পাবলিক আছে না নাই? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এই হাদিস ঠিক? জাল হাদিস, জাল, কখনোই না। মার খেদমত করেন, সেবা করেন, লাভ আছে। আবার এই জাল হাদিস বলে, জাল হাদিসের সাথে ওরা আবার গানও বানায়। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমি এই লাইনটা কেন বললাম? বললেন হুজুর সময় নষ্ট করছেন। ভাই, আমি বুঝাতে চাইলাম, একে তো ওরা জাল হাদিস কয়, জাল হাদিস বলে আবার গানও বানায়, হাতে এত সময়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই জাল হাদিসগুলো শুনবো না, বলবো না, ওগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, বলছিলাম আমরা গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমাদের গুনাহও রয়েছে, আমাদের গুনাহ থেকে মুক্ত হওয়ারও দরকার রয়েছে। বলবেন হুজুর আমরা গুনাহ করি না, আমরা খুব ভালো মানুষ, মৈথা সোনাপাড়া টাঙ্গাইল বাসাইলের মানুষ, আমরা গুনাহ করি না, পাপ করি না। আপনারা কি এই কথা বলবেন? দেখেন দেখেন আপনারা কত গুনাহ করেন, 2-4টা গুনাহ না দেখালে আপনি বিশ্বাস করবেন না। আমাদের সমাজে, জোরে বলেন ভাইজান, গিবাতের গুনাহ আছে না নাই? গিবাত করেন তো, হালাল না হারাম? এর শাস্তি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা পরস্পর একে অপরের নিন্দা করো না, গিবাত করো না। বর্তমান সময়ে আমরা মানুষের নিন্দা গিবাত করি, এই পাপের সঙ্গে জড়িত আছি না নাই?
এর শাস্তি আপনি জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদ 4878 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, লাম্মা উরিজা বি মারারতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরুহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আওরাদিহিম। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আমি মেরাজের রাত্রিতে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম কতক মানুষের আঙ্গুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে। তামার তৈরি আঙ্গুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছেন, ওয়া সুদুরুহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছেন। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল তুমি বলো এরা কোন সমস্ত মানুষ যারা নিজেদের মুখ আর বুককে ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে? জিবরিল আমিন আমাকে বললেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আওরাদিহিম। আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত মানুষ, আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। মানুষের নিন্দা করলে আল্লাহর নবী বলছে এরকম শাস্তি দেওয়া হবে। তারপরেও আমাদের সমাজে এইরকম একটি পাপ, মানুষের নিন্দা করার পাপ, জোরে বলেন আছে না নাই? বলবেন হুজুর আমরা পাপের মধ্যে নাই। আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত পাপ আছে বর্তমান সমাজে। বলেন জেনার পাপ আছে না নাই? বর্তমান যুবকরা আর যুবতীরা জেনাকে পাপই মনে করে না, জেনাকে জেনাই মনে করে না, কিছুই মনে করে না। আবু দাউদ, ইবনু মাজাহ, বুখারী, মুসলিমে অসংখ্য বার হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাযযাহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক আদম সন্তানকে নিশ্চয় জেনা দ্বারা পরীক্ষা করা হবে। আপনাকে আমি কিছু পাপ দেখাচ্ছিলাম, পাপ দেখিয়ে পাপ থেকে মুক্ত হওয়ার উপায় আপনাকে বলবো, কারণ আপনাকে পাপ না দেখালে বিশ্বাস করবেন না যে আপনি আমি পাপের মধ্যে আছি। আপনার ছেলে, আপনার মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, তারা দেখবেন দুইটা ছেলে যদি এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, দুই ছেলে যদি এক জায়গাতে দাঁড়িয়ে থাকে আর যদি একটা মেয়ে তাদের সামনে দিয়ে যায়, এক ছেলে ওই মেয়েকে দেখছে, আরেকজন দেখে নাই, যে দেখছে ও দেখার পর ওরে ডাক দিয়ে বলে তাকা গেল দেখ। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওরা এটাকে গুনাহ মনে করে না, বলছে একজন দেখে নাই, ও ডেকে আরো দেখাচ্ছে যে দেখ গেল, কখন আবার দেখবি পার হয়ে গেলে। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আদম সন্তানকে জেনা দ্বারা পরীক্ষা করা হবে। ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়া জিনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাদ্দিবু। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় চোখের জেনা হচ্ছে দেখা, মুখের জেনা হচ্ছে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। লজ্জাস্থান এটা সত্য আর মিথ্যা বলে তফাৎ করে। এখন বলেন আমাদের সমাজে বর্তমান ছেলেরা মেয়ের সঙ্গে একজনের সঙ্গে প্রেম করে কথা বলে, মনে করে এটা তো জেনা না, সমস্যা কি? ওরা বলে প্রেম করা তো, প্রেম স্বর্গ থেকে আসে, জান্নাত থেকে আসে। আপনার ছেলে জেনাই মনে করে না, আপনার ছেলে রাস্তা দিয়ে একজনের দিকে তাকায়, জেনাই মনে করে না, অথচ আল্লাহর নবী বলছে এগুলো জেনা। জোরে বলেন আমাদের সমাজে এই অন্যায়, এই গুনাহগুলো আছে না নাই? আল্লাহর নবীর কাছে সাহাবী আসলো, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো, আল্লাহর নবী, আন-নাজরিল ফুজাহা, আমার চোখ হঠাৎ এদিক ওদিকে পড়ে যায়, আমি কি করব? আমার চোখ হঠাৎ এদিকে ওদিকে পড়ে গেলে আমি কি করব? অনেক সময় বেগানা মহিলা আমার চোখে লাগে, অনেক সময় হারাম কিছু আমার চোখে পড়ে, আমি তখন কি করব? আল্লাহর নবী তাকে আদেশ করলেন, ফা আমারানি, আল্লাহর নবী তাকে আদেশ করলেন, আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। আমার ভাইরা, আল্লাহর নবীর আদেশ হলো কোন হারাম মহিলাকে দেখার পরে, বেগানা মহিলাকে দেখার পরে দৃষ্টিকে সংযত করতে হবে, দৃষ্টি নামিয়ে ফেলতে হবে। আপনার ছেলে নিজে তো দেখেছে, আরেকজনকে দেখাচ্ছে, বলে দেখ গেল। জোরে বলেন এগুলো গুনাহ, এগুলো জেনার গুনাহ আমাদের সমাজে আছে না নাই? তো আপনার ছেলে রাস্তাতে তো মেয়ে দেখবে, ঘরে তো একটা বউ দেন নাই, মোটর সাইকেল কিনে দিয়েছেন 2.5 লক্ষ টাকা দিয়ে, হাতে একটা ফোন কিনে দিয়েছেন আইফোন 1.5 লক্ষ টাকা দিয়ে, হাতে আপনি ওকে কিনে দিয়েছেন অনেক দামি দামি কাপড় চোপড়, কিন্তু বউ দিছেন? আপনার ছেলেকে বিয়ের বয়স হয়ে গেছে, বউ দিছেন? দেন নাই। 22, 23, 25 বছর হয়, এখনো দুধ দাঁতই ভাঙ্গে নাই, এখনো কিছুই হয় নাই।
অথচ ওই আইফোন কিনে দিয়েছেন 1.5 লক্ষ টাকা দিয়ে, 1.5 লক্ষ টাকার আইফোন দিয়ে সারা রাত সে জেনার গল্প করে আরেকজনের সঙ্গে। মোটর সাইকেল কিনে দিয়েছেন, আরে আপনি তো জানেন না অফিসে আছেন, আপনি তো জানেন না ক্ষেত খামার নিয়ে ব্যস্ত আছেন, আপনার ওই 2.5 লক্ষ টাকার মোটর সাইকেল আপনাকে কোনোদিন নেয় না, আপনার স্ত্রী মানে আপনার ওই হচ্ছে বউকে, মানে ওই ছেলের মা, তাকে কোনোদিন নেয় না। এলাকার যত মেয়ে আছে ওর হুন্ডার নাম্বার সবার মুখস্থ। কথা মনে আমার বোঝেন নাই? জোরে বলেন, এই জেনার গুনাহগুলো আছে না নাই? কি করবেন? কি করবেন? বিয়ে দিয়ে দিবেন। কি করবেন? কথা কয় না, কি করবেন? বিয়ে দিয়ে, তুমি এখনই বিয়ে, এখনই বউ সামলাইতে পারবা? এই যে আমাদের মঞ্জুর ভাই বলছে আমরাই পারি না। যাই হোক, বিয়ে দিয়ে দিতে হবে, দিলে তারা এই জেনার গুনাহগুলোতে লিপ্ত থাকবে না। বউ হবে ওদের জন্য চকিদার, কোথায় যায় কি করে কয় মিনিট পর আসে সব বউ দেখবে, আপনাকে আর কিছু করা লাগবে না, ওই বউ হবে ওর জন্য চকিদার। আর আপনি যদি তাকে বিয়ে দিয়ে দেন, গুনাহ থেকে তো বাঁচবেই, রিজিকের উপরে বরকত, বিভিন্ন প্রয়োজন যিনি মিটিয়ে দিবেন তিনি কে? দলিল আছে না নাই? খোলেন তিরমিজি 1655 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় 3 শ্রেণীর মানুষকে আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়, নিশ্চয় 3 শ্রেণীর মানুষকে আল্লাহর সাহায্য করা জরুরি হয়ে যায়। এক, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? 2 নম্বরে আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি যে কাজের বিনিময়ে বিক্রি হয়েছে এবং কাজটা পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করে। মানে বললেন, ভাই আমি আপনাকে এই 5000 টাকার বিনিময়ে, এখানে ইট আছে 1000, এই 1000 ইট আমি সরাইয়ে দিব, বিনিময়ে আমাকে 5000 টাকা দিতে হবে বলে 5000 টাকা নিয়ে কাজ করে দিচ্ছেন, করে দেওয়ার চেষ্টা করছেন। যেই ব্যক্তি এই কাজ পুরা করার চেষ্টা করে, যেভাবে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি কাজ আমাকে পুরা করে দিতে হবে, যিনি এই কাজটা পুরা করে দেওয়ার চেষ্টা করেন, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? 3 নম্বর তিন নম্বর আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহ নবী বললেন, ওই যুবক, ওই যুবতী যে বিয়ের মাধ্যমে নিজেকে হেফাজত করতে চায়, যে বিয়ের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে চায়, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। যদি বিয়ে করা হয়, রিজিকের চিন্তা আল্লাহ দূর করে দিবে। ওই ছেলের ইনকাম হয়তো কম, এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ভাই আমার ছোট্ট একটা, আমি আমাদের দিকের একটা উদাহরণ দেই। আমরা তো বক্তা লেভেলের মানুষ, আমি তো আবার ছোটবেলা থেকে ওয়াজ করি। আমার বয়স যখন 16 বছর, এখন আমার বয়স মোটামুটি 23-24 চলছে। তো আমি দেখেছি কিছু ছেলে আছে বিয়ে হয়ে গিয়েছে তাদের, আমি দেখেছি বিয়ে হয়ে গিয়েছে আমাদের বক্তা লেভেলের ছেলে, বিয়ের আগের বছর ওর দাওয়াত যা ছিল, ওর ওয়াজ আগের বছরও যা ছিল এবছরও তাই আছে, খালি মাঝখানে বিয়ে করছে, বিয়ে করার কারণে ওর দাওয়াত ডবলেরও বেশি হয়ে গেছে। কথা আমার বোঝেন নাই? আমি ভাবি কেরে কি হইলো, ওয়াজ যা ছিল তাই তো আছে, ও তো ওই আছে, শুধু এই বছর বিয়ে, মাঝখানে বিয়েটা হয়েছে, বিয়ে হওয়ার পর ওর ওয়াজ ডবলেরও বেশি হয়ে গেছে। আমি ভাবলাম রাসূলুল্লাহর হাদিস কত চূড়ান্ত সত্য, রাসূলুল্লাহর হাদিস কত চূড়ান্ত বরকতপূর্ণ, যে বিয়ে করেছে শুধু বিয়ের মাধ্যমে আল্লাহ রিজিকের ফাইসালা, রিজিকের দরজা তার জন্য খুলে দিয়েছে। তাহলে ছেলেদেরকে, আমাদের সমাজে জেনার গুনাহ আছে, এর বিপরীতে কি করবেন? বিয়ে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। বিবাহযোগ্য ছেলে মেয়ে যাদের আছে বিয়ে দিয়ে দিবেন, অপেক্ষা করবেন না। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে 2টা গুনাহ দেখালাম। বললেন গিবাতও আমাদের সমাজে আছে, জেনার গুনাহও আমাদের সমাজে আছে। তাহলে বলেন আমরা গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি না? আরো 2-1টা আপনাকে দেখাই আমার ভাইরা। আরেকটা চূড়ান্ত সমাজের বাস্তবতা, চূড়ান্ত এক গুনার নাম হারাম খাওয়া। খাইতো হারাম, খাইতো, হায় হায়। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম খেয়ে তৈরি হয়েছে ওই শরীর জান্নাতে যাবে না। বর্তমান মানুষ সুদ খায়, বর্তমান মানুষ ঘুষ খায়। আমি একটু আগে বলেছিলাম যে আল্লাহ মনে হয় দেখে না। শোনো আদম সন্তান, হাসরের ময়দানে ইনকাম যদি আল্লাহকে বুঝাতে না পারো, কিভাবে ইনকাম করেছো আল্লাহকে যদি বলতে না পারো, আল্লাহর সামনে থেকে পা নাড়াতে দেবে না। আল্লাহর নবী বলছেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকহু ওয়া মা আমিলা ফিমা আলিমা
আল্লাহর নবী বলছেন আদম সন্তান যখন আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে, আল্লাহর সামনে আদম সন্তান যখন হিসাবের জন্য দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তাকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে আল্লাহর সামনে থেকে পা নাড়াতে দেওয়া হবে না। আল্লাহ তাকে ধরে বসবে, তার একটা প্রশ্ন হবে, আল্লাহ তাকে প্রশ্ন করবে তুমি তোমার উপার্জন কোথা থেকে করেছো, ওয়া ফিমা আনফাকহু, এবং ওই সম্পদটা কোন জায়গাতে ব্যয় করেছো বলো। যদি তুমি আমাকে তোমার সম্পদের হিসাব বলে দিতে না পারো, হিসাব করে দিতে না পারো, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে পা নাড়াতে দেব না। আমার দিকে তাকান আমার ভাইরা, আপনি সম্পদ কোথা থেকে উপার্জন করেছেন বলতে হবে। সুদ খেলে আল্লাহকে বুঝাতে হবে, ঘুষ খেলে আল্লাহকে বুঝাতে হবে। আমার ভাইরা, হারামখোর তো আমাদের সমাজে আছেই। ওই হারামখোরদের কথা বাদ দেন, যারা যৌতুক খায় এরা কি খোর, হালাল খোর না হারামখোর? সবাই কয় না যে যৌতুক তো নেব হুজুর, কয়েকদিন পর ছেলে আছে, যৌতুক তো নেওয়া লাগবে, হারাম কেমনে কই? মাইক্রো চাই, হুন্ডা চাই, ছেলে কি করে আগে ওটা আগে কম, তারপর ওরা মাইক্রো হুন্ডা দেবো না। সারাদিন বসে পাবজি খেলবে, ওরা মাইক্রো দেবে? হ্যাঁ, এই যে আমার ভাইয়ের একটা ভালো কথা উঠেছে, এটা বলেই নেই। যৌতুককে কি আপনারা হালাল মনে করেন? সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, যৌতুকও তেমনই হারাম। আপনাদের সমাজে যৌতুক খায় না? কে কে যৌতুক খাইছেন একটু হাত তোলেন তো। খাইলেও হুজুর আপনার সামনে হাত তুলবো, এতই বোকা আপনি? জয়পুরহাটের মানুষ আর আমরা টাঙ্গাইলের মানুষ, আপনার সামনে হাত তুলে নিজের সম্মান নিজে নষ্ট করব? শুনে রাখেন, আপনিও হারামখোর যে যৌতুক খেয়েছেন। এই হারামখোররা ডাকাতের চেয়েও খারাপ। কিসের চেয়ে খারাপ বলবেন হুজুর? ডাকাতের চেয়ে কেমন করে খারাপ? ডাকাত আপনার বাড়িতে আসে, এসে বলে 5 লক্ষ টাকা তোর বাড়িতে আছে, খবর পেয়েছি। ডাকাতরা তো এমনি আসে না, খবর কোনোভাবে পাইছে যে 10 লাখ 5 লাখ টাকা বাড়িতে আছে। বলছে 10 লাখ টাকা আছে, দিয়ে দেন। 10 লাখ টাকা রাত্রিবেলা এসেছে চুরি করার জন্য, এসে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকে, বলছে দেন টাকা আছে 10 লাখ আপনার বাড়িতে, আমাদের খবর আছে, টাকা দেন। বুড়া মানুষ বলছে বাবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য খুব কষ্ট করে 10 লাখ টাকা জমাইছি বাবা, এটা নিও না বাবা, আমার মেয়েরে আমি বিয়ে দিতে পারবো না। ডাকাত বলছে ওগুলো, ডাকাত কি চোর কি ধর্মের কথা শোনে? বলছে ওগুলো শোনার টাইম নাই, টাকা আছে টাকা দেন। বলছে না টাকা দিব না। ধাক্কা দিয়ে বুড়ারে ফেলে দিছে, এক ধাক্কা দিয়ে বুড়ারে যেই ফেলে দিছে, বুড়ি এবার এসে বলছে আমার বুড়াটারে ফেলে দিলা। বলছে ফেলে দেবো না, কি করবো, টাকা দেয় না। বুড়ি তুইও তাড়াতাড়ি টাকা দে, নাহলে তোরেও দেখ এখানে ফেলাই দিলাম। বলতেছে বাবা মেয়ের বিয়ের জন্য টাকা জমা করছি 10 লাখ, যদি নিয়ে যাও মেয়ের বিয়ে দেবো কেমন করে? বলছে অত বুঝি না, টাকা দাও। টাকা 10 লাখ বের করে এনেছে, বাড়ি থেকে মেয়েও বের করে এনেছে, এনে বলছে বাবা টাকাও নিয়ে যাও মেয়েও নিয়ে যাও। কেন? এই টাকা যদি নিয়ে যাও মেয়েরে তো আর বিয়ে দিতে পারবো না, তুমি টাকাও নিয়ে যাও, মেয়েরে নিয়ে গিয়ে বিয়েও কইরো। এই মেয়েরে এখন তুমি টাকা নিয়ে গেলে আমি বিয়ে কেমন করে দেব? ডাকাত বলছে মেয়ে নেওয়ার দরকার নাই, 10 লাখ টাকা বুড়ি তুই তাড়াতাড়ি দে, গুনে নিয়ে চলে যায়। ডাকাত ওই টাকা নিয়ে চলে যায়, মেয়ে নেয় না। আপনি কত বড় ডাকাত, ছেলেকে বিয়ে দিয়ে ওই দিন বউ নিয়ে আসেন, 10 লাখ টাকাও নিয়ে আসেন, মেয়েও নিয়ে আসেন, টাকাও নিয়ে আসেন, তাহলে আপনি ডাকাতের চেয়ে ভালো না খারাপ? আপনি ডাকাতের চেয়েও খারাপ। ডাকাত শুধু টাকা নেয় মেয়ে নেয় না, আপনি মেয়েও নেন টাকাও নেন। এগুলো বড় ডাকাত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যারা খেয়েছেন শ্বশুরকে গিয়ে বাসাতে ফেরত দিবেন, বেহাইকে গিয়ে বাসাতে ফেরত দিবেন। আর যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে হবে, ছেলের বাবা বসে আছেন অথবা ছেলে বসে আছেন, বলেন ইনশাআল্লাহ আমরা এই যৌতুক খাবো না। বলেন ইনশাআল্লাহ যৌতুক খাওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যৌতুক খেয়ে বিয়ে করবা, সারা জীবন বউয়ের কথা মতো ওঠা বসা করা লাগবে। বউয়ের কথা মতো ওঠা বসা করা লাগবে। বউয়ের কথা শোনেন আপনারা টাঙ্গাইলের মানুষ? বউয়ের কথা শোনেন? কিছু বউয়ের কথা শোনেন না এরকম কোন লোক আছেন? কোনো কথা আমি বউয়ের কথা মতো আমি চলি না, কেউ পারলেন না। এক রাজার মনে জিদ চাপছে, রাজা বলছে
যে আমি আমার এলাকাতে একটা জরিপ করব, বউয়ের সঙ্গে ঝগড়া লাগছে, বলছে তোমার কথা কে শোনে? বউ বলতেছে, রাজার বউ বলতেছে বউয়ের কথা সবাই শোনে। রাজা বলতেছে আমি তোমার কথা তো শুনি না। বলছে সবাই শোনে, তুমি না শুনলে কি হবে? বলছে না আমি জরিপ করব, ভোট করব, কে বউরে মানে আর কে বউরে মানে না। ঢেরা পিটিয়ে দিয়েছে, বলে কালকে বউরে কে মানে আর কে মানে না এটার বিচার মানে ফয়সালা হবে। তো রানী আর রাজা দুই দিকে দাঁড়াইছে। রানী এই দিকে দাঁড়িয়ে বলছে যারা যারা বউকে মানে তারা আমার দিকে দাঁড়াবে, আর যারা বউকে মানে না সবাই তোমার দিকে দাঁড়াবে। বা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত জরিপ, যত ছেলে আসে সব রানীর পক্ষে দাঁড়ায়, মানে সবাই বউয়ের কথা শোনে। রাজার পক্ষে 1 ঘন্টা যায় কেউ নাই, 2 ঘন্টা যায় কেউ নাই, 11টা বাজে কেউ নাই, মানে সবাই বউয়ের কথা শোনে। বেলা যখন প্রায় 12টা বাজে তখন একটা বুড়া মানুষ ছাতা নিয়ে রাজার দিকে গিয়ে হাজির হয়েছে। রাজা বলছে যাক একটা লোক তো পাইলাম যে বউয়ের কথা শোনে না, বউয়ের কথা বলছে। এখন বলছে বলেন তো মুরব্বী মানুষ আর কি, মুরব্বী তুমি যে আমার সাইটে আসলা, তুমি এত সাহসী মানুষ, বউয়ের কথা শোনো না? বলছে ওগুলো কিছু আমি বুঝি না, আমার বউ বাড়িতে আমাকে বলে পাঠিয়ে দিয়েছে তোমার বয়স হয়ে গেছে, যেদিকে ভিড়ভাট্টা আছে ওইদিকে যাও না, যেদিকে ফাঁকা ওইদিকে দাঁড়াও। এরও বউরে বেশি মানে, কথা বলেন ঠিক কিনা? তো যৌতুক নিয়ে বিয়ে করবা, বউয়ের কথা মতো উঠা লাগবে আর বসা লাগবে। যদি ওঠা বসা না করো লাঠি দিয়ে খাট থেকে ফেলে দিবার, বলবে এটা আমার বাপদের দেওয়া খাট, সর এর থেকে সর। জোরে বলেন হালাল না হারাম? খাওয়া যাবে না? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। চলেন কথা সামনে নিয়ে যাই, সময় অল্প। আমাদের সমাজে আরো অনেক গুনাহ আছে, আর একটা দুইটা গুনার কথা বলে আমি আমার পয়েন্ট এখানে ইতি করে দেব। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে জোরে বলেন কৃপণতার গুনাহ আছে না নাই? দান করতে চায় না, দান চাইলেই বলে না 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 দেওয়া যাবে না, দেয় না, অন্যদিকে সাইড কেটে চলে যায়। জোরে বলেন এরকম কিছু মানুষ আছে না নাই? কৃপণতা গুনাহ নয়? কি মনে করেন কৃপণতা গুনাহ নয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলছেন, সূরা দাহর, সূরা লাইলের 8 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কৃপণতা করে ওয়া কাযযাবা বিল হুসনা, এবং সঠিকটা থেকে মুখ ফিরিয়ে নেয়, মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কৃপণতা সম্পর্কে বলছেন 474 নম্বর হাদিস আদাবুল মুফরাদ, 474 নম্বর হাদিস আদাবুল মুফরাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুম ওয়াশ-শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। দুনিয়ার মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, দুনিয়ার মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কেন? ইন্নাকা হালাকা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয় তোমাদের পূর্ববর্তীদেরকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এই কৃপণতা। সাফাকু দিমাআহুম, এটা তোমার সাফাকু দিমাআহুম ওয়া কাতউ আরহামাহুম ওয়া যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এবং আল্লাহর নবী বলছেন নিশ্চয় এই কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে হিংসা, দ্বন্দ্ব, মারামারির মধ্যে লিপ্ত করতে বাধ্য করেছে। নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে জুলুম করতে বাধ্য করেছে। আল্লাহর নবী বলছেন যে নিশ্চয় জুলুম পরকালে মানুষের সামনে অন্ধকার হয়ে আসবে। জোরে বলেন অন্তরে কৃপণতা লালন করেন কি করেন না? কৃপণকে চিনেন? কৃপণ কি চিনেন? কৃপণতা বুঝেন না? ছোট্ট করে আপনাকে বুঝাই। বাঙালি তো উদাহরণের কাঙালি, উদাহরণ দিলেই বোঝে। ধরেন একটা মানুষের বাসায় সেমাই চিনির সাজন দেয়, তো এইদিকে কি বলে? বিয়ে শাদী হওয়ার পর মেয়ের বাবার পক্ষ থেকে সেমাই চিনির একটা সাজন দেয় ঈদের সময়, আপনার 2 ঈদের সময়ই দেয় সাজন বলে, তো এদিকে কি বলে? ওই যে ঝুড়ি ভর্তি করে সেমাই কিনে দেয়, 20 কেজি দুধ দেয়, সাথে নারকেল দেয়, সাবান দেয়, চিনি দেয়, কাপড় দেয়, এটাকে কি বলে? দেয় না? হায় হায়, আমাদের ওইদিকে দিতে হয়, দেয়। তো যাই হোক, এক কৃপণের বাসাতে এরকম সাজন দিছে, তো বউ দিছে, এখন অনেক কিছুই দিছে, সে কৃপণ হোক, শ্বশুর তো আর কৃপণ না। শ্বশুর তারে অনেক কিছুই দিছে, তোর বউ দুধ রান্না করছে, দুধ রান্না করে দুধের মধ্যে একটা মাছি পড়ছে, তো বউ তুলে ফেলে দিবে। বলছে না না ফেলে দিও না। কেন? বলে ওর গায়ের মধ্যে তো অনেক সর লেগে আছে, আমি এটা খাই। তো বলছে মাছির গা থেকে খেতে হবে, মারাত্মক কৃপণ, বুঝতে হবে। কয় না মাছির গায়ে লেগে আছে, ওটাও খাওয়া লাগবে, ফেলে দেওয়া যাবে নাকি, নষ্ট করা যাবে? মাছি নিয়ে মুখে একটা চোষা দিছে, তাও তুই খুলে নিয়ে দেখে কিছু কিছু ভরে আছে গায়ের মধ্যে, কিছু কিছু ভরে আছে গায়ের মধ্যে, থাকে তো, এক চোষা তো আর যায় না। আরেক চোষা দিছে, খুলে দেখে আরো কিছু ভরে আছে। 3 নাম্বার একটু ভালো করে চোষা দিছে, গেছে মুখের মধ্যে ফেটে গেছে। বলছে হ্যাঁ এবারে উসুল হয়েছে। এ হচ্ছে কৃপণ, নিজেও খায় না, বউ বাচ্চারে খাওয়ায় না, মাছিরেও খাইতে দিবে না। গুনাহ, গুনাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ এটা তোমাদের ধ্বংস করবে, তোমাদের শেষ করে ফেলবে। পূর্ববর্তীদেরকে করেছিল। সম্মানিত ভাইরা, প্রয়োজন মতো ব্যয় করবেন, স্ত্রীর জন্য ব্যয় করবেন, আপনার সন্তানের জন্য ব্যয় করবেন, মেয়ের জন্য ব্যয় করবেন। ব্যয় করলেও যিনি নেকির সাদগার নেকি দিবেন তিনি কে? আল্লাহ। আপনার অনেক সম্পদ আছে, আপনি পুরাতন কাপড় পরতে পারেন না, কে বলেছে? আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি পুরাতন কাপড় আপনাকে পরতে কে বলেছে? ইসলাম এটাকে সুন্দর বলে নাই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসেছে একদিন, পুরাতন অমসৃণ অমলিন একটা কাপড় পরে। আল্লাহর নবী, আবু দাউদে হাদিসটি এসেছে, আল্লাহর নবীর তাকে দেখে প্রশ্ন করলেন, আলাকা মালুন, তোমার কি কোনো সম্পদ নাই? কারণ আগে তো কিছু বলা লাগবে না, আগে তো শোনা লাগবে টাকা পয়সা কত কি আছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমার কি কোনো সম্পদ নাই? বলে নাম, হ্যাঁ আমার সম্পদ আছে। আল্লাহর নবী বললেন, মিন আইয়িল মাল, বলো তোমার কি কি সম্পদ আছে। তখন সে বলা শুরু করলো, কদ আতানি আল্লাহ, নিশ্চয় আল্লাহ আমাকে দিয়েছে। কদ আতানি আল্লাহু মিনাল ইবলি ওয়াল খাইলি ওয়াল গনামি ওয়ার রকিক। লোকটা বলা শুরু করলো, নিশ্চয় আল্লাহ আমাকে দিয়েছে আপনার উট, 2 নম্বরে দিয়েছে ঘোড়া। ইবিল মানে হচ্ছে উট, খাইল মানে হচ্ছে ঘোড়া। তারপরে বলছেন গনাম, ছাগল বকরি আল্লাহ আমাকে দিয়েছে। 4 নম্বরে বলছে ওয়ার রকিক, এবং চাকর বাকরও আল্লাহ আমাকে দিয়েছে। তার মানে কি হয়, কি মনে হয় লোকটা বড় লোক নাকি টাকা পয়সা নাই? সেই সময়ে ভাবুন, আল্লাহর নবীর সময়ে উট আছে, ঘোড়া আছে, ছাগল বকরি আছে, চাকর বাকর আছে, বুঝতে হবে লোকটা অনেক ধনী পর্যায়ের লোক। এখন যার 10 কোটি টাকা আছে তার চেয়ে সেই সময় সে ধনী। আল্লাহর নবী তখন তাকে বলল, আরে আল্লাহ তো তোমাকে সম্পদশালী করেছে, নিশ্চয় তোমার সম্পদের প্রকাশ তোমার শরীরের উপরে ঘটা চাই। আল্লাহ এটা দেখতে পছন্দ করে। আল্লাহ বান্দার শরীরে তার নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করে। তার মানে আল্লাহর নবী বলল, তোমার এত কিছু আছে, তোমার কাপড় কেন এত পুরাতন? তুমি নতুন কাপড় পরবা, সুন্দর কাপড় পরবা। তাহলে কৃপণতা করা যাবে না। আবার অতিরিক্ত খরচ করা যাবে যাবে না। আল্লাহ কোরআন আল করিম সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ইন্না মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা কার ভাই? শয়তানের ভাই। সূরা আনআমে আবার আল্লাহ বলছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। একটাতে তাবজির শব্দ আসলো আর একটাতে ইসরাফ শব্দ আসলো। 2 শব্দের মধ্যে তফাৎ কি? ওই শব্দ, ওই অপচয়কারী যারা শয়তানের ভাই, তারা হচ্ছে ওই অপচয়কারী যারা এমন কিছু করে যার মূল্য আল্লাহর কাছে 4 আনাও নাই, দুনিয়াতেও আর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কিছুদিন আগে আমাদের ফ্যাসিস্ট সরকার তার বাপের নামে মূর্তি তৈরি করেছিল বিভিন্ন জায়গাতে। জোরে বলেন, ওগুলো একটাও আছে? জোরে বলেন, আছে? নাই। সব ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কিন্তু ভাবেন, এই মূর্তিগুলো তৈরি করতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, শত শত মানুষের শ্রম নষ্ট হয়েছে। এই যে মূর্তিগুলো তৈরি করা হলো এবং ভাঙা হলো, এবার আপনি আমাকে বলেন এর কি লাভটা রইল? কোনো লাভ থাকলো না। এটাও একটা অপচয়। এটাকে আল্লাহ বলেছেন, নিশ্চয় এই ধরনের অপচয়কারীরা শয়তানের ভাই। আর যেটা ইসরাফ শব্দ আসলো সূরা আনআমে, এই ইসরাফ শব্দ দ্বারা বোঝানো হলো কি? আপনার পাঞ্জাবি জুব্বা দরকার 5টা, আপনার কাছে অনেক টাকা আছে, দোকানে গিয়ে নিলেন 10টা। কয়টা? 10টা। আল্লাহ বলছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা এই অপচয় করে আছে আরো বেশি বেশি নেই, আল্লাহ এদেরও পছন্দ করে না। তাহলে বলবেন, হুজুর কি করব, কিভাবে চলবো? আল্লাহ বলে দিচ্ছেন, সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, নিশ্চয় যারা রহমানের বান্দা হবে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, নিশ্চয় যারা রহমানের বান্দা হবে, রহমানের দাস হবে, তারা অপচয় বেশিও করবে না, অপচয় কমও করবে না। তারা অপচয় বেশিও করবে না, তারা অপচয় কমও করবে না, দুইটার মাঝখানে তারা থাকবে। তাহলে বলেন, এরকম আমি যদি গুনাহ দেখাতে চাই, অনেক দেখাতে পারবো। এবার আপনারা অন্ততপক্ষে স্বীকার করেন, আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি না? অসংখ্য গুনার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। সবাই স্বীকার করলেন না। ভাই, স্বীকার যদি গুনাহ না করেন, তাহলে আপনার আর শয়তানের মধ্যে কোনো তফাৎ নাই। আগে স্বীকার করেন, আমি গুনাহগার তো? আমিও স্বীকার করতেছি, আমিও গুনাহগার। স্বীকার করেন তো সবাই গুনাহগার?
মা বোনেরা আছেন পর্দার আড়ালে, আপনাদের জন্যও বলছি, বহু গুনাহ আপনারাও করেন। আপনাদের আর একটা গুনাহ এখানে বলে সামনে চলে যাই, একটা না দুইটা বলি, নাকি কষ্ট হবে আপনাদের? ওদের একটু বলি ভাই, কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছিল সরকার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য ওদের জন্য কিছু ওয়াজ করা দরকার। তো তাদের জন্য একটু ওয়াজ করে দেয়, শেষে আর সময় পাই কিনা। সম্মানিত ভাইয়েরা, মা বোনদের জন্য বলছে, আপনাদের গুনাহ, বেপরদা হয়ে চলেন, লজ্জা নাই, শরম নাই, পর পুরুষের সামনে ঘোরাফেরা করেন, বাজার ঘাট করতে যান, পুরুষরে ধাক্কা দিয়ে পারলে সরে, লজ্জার তো বালাই নাই, ধাক্কা দিয়ে পারলে সরে দিয়ে চলে যায়। আবার বলে শরম নয়, লজ্জা নাই, তোমাদের ঘরে মা বোন নাই, গায়ের উপরে এসে পড়ো। আরে তুমি যে জায়গাতে গেছো পার হবে কেমন করে ওই রাস্তা দিয়ে? ঈদের মার্কেটগুলোতে গিয়েছেন কখনো? কে কোন দিক দিয়ে পার হবে বলেন? আর উল্টা এসে বলছে তোমাদের ঘরে মা বোন নাই। আমাদের ঘরে মা বোন আছে, আমাদের ঘরেও মা বোন আছে, আপনার মতো নয়। আপনি তো মানুষকে দেখাতে পারলেই খুশি। বিয়ে বাড়িতে যায় সকাল 9টা থেকে সাজে, গিয়ে দাঁত ক্যালক্যাল করে দেখাবে সবাইকে, দেখ আমি কি সাজা সাজছি। আবার কত ছেলে আছে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে যায়, আর বলে ভাবির একটু পর্দা করে নিয়ে গেলে ভালো হতো না। বলছে আমি আর কতই দেখবো, এলাকার লোকের একটু হক আছে না, এলাকার লোকের হক আদায় করে। কি বড় অন্তর ওনার! শোনেন, লজ্জা থাকা উচিত। স্ত্রী আপনার সম্পদ, স্ত্রী আপনার সম্পদ, এটা শুধু আপনি দেখবেন, দুনিয়ার মানুষ কেন দেখবে? আপনার স্ত্রী কি সরকারি মেয়ে? আপনার স্ত্রীকে কেন রাস্তার লোকজন দেখবে? আপনার স্ত্রী কেন মার্কেটে যাবে? আপনার স্ত্রী কেন বেপরদা হয়ে চলবে? আপনি যদি পুরুষ হন, আপনার যদি পুরুষত্ব থাকে, আপনার স্ত্রীকে বাইরের কোনো মানুষ দেখতে পারে না। ফরজ, স্ত্রী মেয়েদেরকে পর্দা করাবেন, যুবতী মেয়েদেরকে পর্দা করাবেন। মায়ের বয়স 60 বছর, বোরখা পরে চলে যায়, আর সাইটে মেয়ে যায় মশারি পরে নিয়ে যায়। ভাইজান আপনার কাছে একটা প্রশ্ন করি, একটা খুব 70 বছরের একটা গাছ, আমের গাছ, একটা আমের গাছ, আর সাইটে আরেকটা হচ্ছে, এই হচ্ছে কি ধরেন 6 মাস লাগাইছেন একটা আমের গাছ, ছাগল এসে যদি খায় কোনটা খাবে? 6 মাসেরটা খাবে। ও 70 বছরের ওইটা ছাগল দেখে বলবে এটাতে যদি আমি কামড় দেই আমার দাঁতই ভেঙে যাবে, দরকার নাই। এটা খাওয়ার চেষ্টা করবে কি করবে না? কথা কি আমার বোঝেন? তো পর্দা তো আপনার ওই মেয়েকে করানোর দরকার। আপনি করেন, কোনো সমস্যা নাই, আপনি স্বাভাবিকভাবেও চলাফেরা করতে পারেন, কিন্তু যাকে পর্দা করানো ফরজ ছিল করালেন না কেন? জবাব দিতে হবে। সময় সংক্ষিপ্ত, এখানে বেশি কথা বলার সুযোগ হবে না। আরেকটা মেয়েদের দোষ রয়েছে, পাপ রয়েছে, এরা অভিশাপ করে তো জামাইরে অভিশাপ করে, জামাইরে অভিশাপ করে। খালি একটা শাড়ি 5000-এর জায়গায় 4000 টাকা দিয়ে দেখেন, বলবে তোমার মতো বলদের সংসার করে আমি জীবনে কিছু পাইলাম না। ঠিক বলতেছে, বিয়ে করে বলতেছে। যদি বিয়ে করে বলে ওর বউ যে ওরে জাহান্নামে রাখছে, ঠিক শুনে বোঝা যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনদের অনুরোধ করব, মানসিক প্রেসার দিয়ে ছেলেগুলোকে পাগল বানায় দেয় এবং পরক্রিয়া করতে বাধ্য করে। সমাজে যে পরকীয়াগুলো হয়, এর অধিকাংশ মেয়েদের এই জুলুম, মেয়েদের এই অত্যাচার, মানসিক টর্চার। ওরা তো জানে কিভাবে একে টর্চারিং করা যাবে, কিভাবে একে জ্বালা যন্ত্রণার মধ্যে রাখা যাবে। যখন আপনি টর্চারিং করে মনে করছেন আপনি সুখে থাকবেন না, আপনার জামাই অন্যদিকে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মা বোনেরা অভিশাপ করে, জামাইরা অভিশাপ করতে ছাড়ে না। অথচ অভিশাপ করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? গুনাহ কি গুনাহ না? দলিল নেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 2334। হাদিসের রাবি জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় একটা বান্দা বলে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আমি বলছি আল্লাহ উমুককে কখনো মাফ করবে না। একটা বান্দা এই বাক্য যখন বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কথার পরিপ্রেক্ষিতে বলে, মাংজা আল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী আগফিরু লি ফুলান, আপনি যে বললে, দুনিয়ার ওই বান্দা, তুমি যে বললে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবে না, আল্লাহ তাকে জান্নাতে দিবে না, এই কথা বলার তুমি কে? আল্লাহ বলছে, ফা ইন্নী কদ গফারতু লি ফুলান, নিশ্চয় অবশ্যই আমি ওই বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাক, তোমার আমলগুলো আমি নষ্ট করে দিলাম। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। অভিশাপ দেওয়া এমন এক গুনার নাম, আপনি যদি কোনো বান্দাকে অভিশাপ দিয়ে আল্লাহর দয়া থেকে নিরাশ করেন, আল্লাহ আপনার উপরে রুষ্ট হয়ে যায়। এ মর্মে আরেকটি হাদিস আপনার সামনে আমি রিওয়ায়াত করতে চাইবো।
2347 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বর্ণনা করে শোনালেন বনি ইসরাইলদের একদল লোকের কথা, বনি ইসরাইলদের দুইজন বন্ধুর কথা আল্লাহর নবী আমাদের সামনে একদিন বর্ণনা করে শোনালেন। আল্লাহর নবী বলতে শুরু করলেন, বনি ইসরাইলদের মধ্যে নিশ্চয় দুইজন বন্ধু ছিল, বনি ইসরাইলদের মধ্যে নিশ্চয় দুইজন বন্ধু ছিল, একজন গুনাহ করত আর একজন ভালো কাজ করত, একজন পাপ করত আর একজন ভালো কাজ করত। আল্লাহর নবী বলছেন ওই ভালো কাজ করনেওয়ালা গুনাহ করনেওয়ালাকে বারবার বলতো, ভাই নিশ্চয় তুমি ভালো কাজ করো, নিশ্চয় তুমি ভালো কাজ করো, খারাপ থেকে নিজেকে হেফাজত করো। বারবার যখন তাকে এই কথা বলা হতো সেই কথাগুলো ভুরুক্ষেপ করতো না, সে বলতো আবু ইস্তা আলাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চাকর করে পাঠানো হয়েছে, তোমাকে কি আমার জন্য চকিদার করে পাঠানো হয়েছে? আমি বারবার বলছি তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও, আর বারবার তুমি আমাকে তওবা করতে বলো। মানে এই লোকটা বিরক্ত হয়ে ওকে একদিন এমন একটা গুনাহে লিপ্ত থাকতে দেখলো, দেখার পরে তাকে বলল ফেরত আসো। লোকটা ফেরত আসলো না, তাকে এবার সে বলল নিশ্চয় তোমাকে আমি এমন পাপের মধ্যে জড়িত থাকতে দেখলাম, আমি তোমাকে নিষেধ করলাম, তুমি ফেরত আসলে না। তখন সে বলল ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদা ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করবে না, নিশ্চয় আল্লাহ তোমাকে তার জান্নাতে প্রবেশ করাবে না। যখন এই কথা লোকটা বলে দিল তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর ফয়সালা অনুযায়ী দুইজনের মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাদের রূহ কোন সময় নিয়ে গেছেন, এটা আল্লাহ যখন ভালো মনে করেছেন দুইজনকে আল্লাহ নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ একজনকে প্রশ্ন করলেন, ওই পাপীকে প্রশ্ন করলেন তোমার তো অনেক পাপ, তুমি আমার দয়ার আশায় ছিলে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে আমার দয়ার দ্বারা আমি তোমাকে মাফ করে দিলাম, ও পাপী যাও আমার দয়ার দ্বারা তোমার মাফ তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। এইবার ওই নেকিওয়ালাকে ডাক দিয়ে বলছে, এই তুমি তো ইবাদত আমল করতে, ওকে কেন বললে আমি মাফ করব না, ওকে কেন অভিশাপ দিলে আমি জাহান্নামে দেব, এই কথা বলার তোমাকে সাহস কে দিয়েছে, এই কথা বলার তুমি কে? সে বলছে লা ইয়া রাব, এই কথা বলার আমি কেউ না। আল্লাহ বলবে ক্বাল আযহাবু বিহি ইলান নার। এই হাদিসে এতটুকু রয়েছে যে আল্লাহ ফেরেশতাদের দ্বারা তাদেরকে জাহান্নামে ফেলতে বলবেন। আরেক হাদিসে রয়েছে আল্লাহ ওই ব্যক্তিকে উল্টা করে জাহান্নামে ফেলে দিতে বলবেন। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। কয়টা পাপ আপনাকে দেখাবো, কয়টা গুনাহ আপনাকে আমি দেখাবো। গুনাহ যদি দেখাতে চাই আর বলতে যাই গুনার শেষ হবে না। তবে এখানে শেষ করে দিতে হচ্ছে এই পয়েন্টটা যে আমরা সবাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা সবাই সাক্ষ্য দিয়েছি, মা বোনেরা আপনারাও সাক্ষ্য হয়তো দিয়েছেন অন্তর থেকে যে না আমরা যেই কাজগুলো করি এগুলো গুনাহ, এগুলো করা উচিত না। আপনি আপনার সন্তানকে অভিশাপ দেবেন না, স্বামীকে অভিশাপ দেবেন না, মানুষকে অভিশাপ দেবেন না। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে। চলেন কথা সামনে নিয়ে যাই। এখন কথা হলো আমাদের অনেক পাপ রয়েছে, আমাদের অনেক গুনাহ রয়েছে। আমি নিজেও গুনাহগার, আপনারাও বললেন গুনাহগার। গুনাহ বেশি নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়? জোরে বলেন যাবে? 30 পারাতে আল্লাহ বহুবার বলেছে কতক মানুষের নেকির পাল্লা হবে হালকা, তাদের মুখ হবে মলিন, কতক মানুষের পাল্লা হবে ভারী, মানে তাদের নেকি হবে বেশি, তাদের মুখ হবে হাস্যোজ্জ্বল। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। কাদের মুখ উজ্জ্বল হবে? যাদের নেকি হবে বেশি তাদের মুখ হবে উজ্জ্বল। কাদের মুখ মলিন হবে? যাদের গুনাহ হবে বেশি, নেকি হবে হালকা, ওদের মুখ হবে মলিন। আর কাদের মুখ উজ্জ্বল হবে? যাদের নেকি হবে বেশি তাদের মুখ উজ্জ্বল হবে। এখন কথা হলো আপনি আমি সবাই বলছি আপনার আমার অনেক গুনাহ, অনেক পাপ। এই গুনাহ আর পাপ নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভব নয়। এখন জানেন এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? পাপ থেকে মুক্ত হওয়ার উপায় দুইটা। এক, যেগুলো বান্দার সঙ্গে সম্পর্কিত পাপ এগুলো আল্লাহর কাছে ক্ষমা নিয়ে মুক্ত হতে হবে। সালাত আদায় করেননি পাপ, আপনি মদ খেয়েছেন পাপ, আপনি জেনা করেছেন পাপ, আপনি সিয়াম পালন করেন নাই পাপ, আপনি সুদ খেয়েছেন পাপ, আপনি ঘুষ খেয়েছেন পাপ। যেই পাপগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, মানে আল্লাহর ইবাদতের সাথে সম্পর্কিত, এগুলো আপনি যদি না করেন বা এর খেলাপে করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? আর একটা ধরনের পাপ রয়েছে বান্দার সঙ্গে সম্পর্কিত পাপ। শ্বশুরের যৌতুক খেয়ে তওবা করবেন, আর তওবা হবে এত সোজা। শ্বশুরের যৌতুক খেয়ে মনে করলেন তওবা করলাম, মাফ হবে? ফেরত দিতে হবে। মানুষের গীবাত করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, মাফ হবে? হবে না।
আপনি কার কার গীবাত করেছেন, আল্লাহর না বান্দার? কার সম্মান নষ্ট করেছেন, আল্লাহর না বান্দার? তার কাছেই যেতে হবে, হাত ধরেই ক্ষমা নিতে হবে, তার কাছে বলেই ক্ষমা নিতে হবে। বুনের জমি মেরে দিয়ে তওবা করছেন, হবে? জোরে বলেন, হবে? আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ সমাপ্ত করবেন, বিচার কাজ যখন আল্লাহ শুরু করবেন, বিচার কাজ সমাধা যখন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ইবনু মিশকাতুল মাসাহিবের মধ্যে হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কতক বান্দার হিসাব করার জন্য, কতক বান্দার হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বান্দাদেরকে দাঁড় করে দেবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হবে, ওই মানুষগুলোর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাহাড় পাহাড় পরিমাণ নেকি থাকবে, নেকির কোনো অন্ত থাকবে না, নেকির কোনো শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন একটা বান্দা দাঁড়িয়ে গেল, নেকির তার শেষ নাই, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এত পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে অত নেকি নিয়ে অনেক মানুষ দাঁড়াতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিওয়ালা বান্দার যখন হিসাব নেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নেওয়া শুরু হয়ে গিয়েছে, বান্দার সামনে অনেকগুলো পাওনাদার এসে হাজির হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে ওই মানুষগুলো আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ যার বিচার কাজ শুরু করা হচ্ছে, যার বিচার কাজ আপনি শুরু করতেছেন, এই হলো সেই বান্দা যে আমার 2 বিঘা জমি জাল দলিল করে লিখে নিয়েছে। আল্লাহ আজকে আমার জমি আমি ফেরত পেতে চাই, বদলা আমি চাই। আল্লাহ বলবে, বান্দা হ্যাঁ তোমার আজকে বিচার করা হবে, তোমার আজকে হিসাব করা হবে, নিকাশ করা হবে। আজকে হাসরের ময়দানে তো কোনো জমি নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, এর তো অনেক নেকি আছে, যাও বান্দা এর নেকির পাহাড় থেকে তোমাকে কিছু নেকি দিয়ে দেওয়া হলো। বান্দার নেকি যখন বেশি হয়ে যাবে, বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই দিকের নেকির পাহাড় কমা শুরু হয়ে কিন্তু গিয়েছে। হঠাৎ করে বোন এসে বলবে, আল্লাহ এ হলো আমার ওই জালেম ভাই যে আমার বাবার কাছ থেকে জমি পেয়েছিল, আমাকে 1 বিঘা দেওয়ার কথা ছিল, আল্লাহ জমি আমাকে 1 টুকরাও দেয় নাই, বাড়ি থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ আজকে আমি আপনার সামনে এই জালেম ভাইয়ের বিপক্ষে দাঁড়ায় গেলাম, আল্লাহ আপনি বিচার করে দেন, হিসাব করে দেন। আল্লাহ বলবে, ও আমার বান্দি আজকে তো দিনার দিরহাম নাই, জমি জিরাত নাই, যাও যাও এর আমল নামা থেকে তোমাকে কিছু নেকি দিয়ে দেওয়া হলো। এই বান্দিরও নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বান্দি হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আবার একটা বান্দা এসে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা ছিল ওই মানুষ, দুনিয়াতে ক্ষমতাবান ছিল, আল্লাহ আমাকে মানুষের সামনে চোর সাব্যস্ত করেছিল, তার অনেক ক্ষমতা ছিল, আল্লাহ বিচারের মজলিসে লোকটা আমাকে চোর সাব্যস্ত করেছিল, আল্লাহ সবাই জানতো আমি চুরি করি নাই, অমুক লোকটা চুরি করেছিল, কিন্তু এই লোককে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এই জন্য সে হিসাবটাকে উল্টিয়ে দিয়েছিল, বিচারটা উল্টিয়ে দিয়েছিল। ওই বিচারের পর 30 বছর আমি দুনিয়ার মধ্যে বেঁচেছিলাম, ও আল্লাহর সমস্ত মানুষ আমাকে চোর চোর বলে ডেকেছে, 30 বছর কাউকে কিছু বলতে পারি নাই, আল্লাহ এই চোর অপবাদ নিয়ে আমাকে আজকে মরতে হয়েছে। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচার পাই নাই, আজকে আপনার সামনে বিচার চাই, আপনি বিচার করে দেন। আল্লাহ বলবে, রে বান্দা আজকে তো তোমার সম্মান আর আমি ওইভাবে ফেরত দিতে পারবো না, তোমাকে তো আজকে দিনার দিরহাম ক্ষতিপূরণও দেওয়া যাবে না। আল্লাহ বলবে, বান্দা যাও এর আমল নামা থেকে তোমাকেও নেকি দেওয়া হলো, এই বান্দাকেও নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিবেন। কিন্তু এর নেকির পাহাড় যে বড় নেকির পাহাড়টা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করতে করতে পাওনাদারকে দিতে দিতে বান্দার নেকির পাহাড় 0 হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ভাইজান আমার, নেকি তার এবার শেষ হয়ে গিয়েছে, পাওনাদার এখনো বাকি। এসে বলছে, আল্লাহ এ তো আমাদের রাস্তা মেরে দিয়েছিল সেই লোক, আল্লাহ এ তো আমাদের জমি মেরে দিয়েছিল ওই লোক। আল্লাহ বলবে, বান্দা এর নেকি তো শেষ, কি করা যায়? আল্লাহ তখন এই গুনাহগুলো ওর ঘাড়ে চাপিয়ে দিবে, গুনাহ হতে হতে এর গুনার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সে রাগে রুষ্টে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিতে এই জালেম বান্দা জাহান্নামে চলে যাবে। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। তাহলে বান্দার হক এখনো কি ফেরত দিতে রাজি আছেন?
যেই সমস্ত মানুষ বান্দার হক মেরে দিয়ে বসে আছেন, এখানে কি সুন্দর আব্দুল কাদের জিলানির মতো বসে আছেন, অথবা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, মনে করবেন দূর খেয়েছি শেষ, যা হয়ে গেছে দেখা যাবে, শুধু এই কথা বলে মরে দেখেন আল্লাহর সামনে আপনার কঠিন বিচার হবে, আপনাকে সবকিছু সেই দিন ফেরত দিতে হবে। এটা বান্দার সঙ্গে সম্পর্কিত গুনাহ, আল্লাহ এগুলো মাফ করবে না। ভাইজান দোকান থেকে বাকি খায়, খেয়ে ওই রাস্তা দিয়ে আর যায় না, ওই রাস্তা ছেড়ে উল্টা এক রাস্তা দিয়ে চলাফেরা করে, এরকম আছে না? কি বলছেন মুরব্বী, কিছু সমস্যা? দেখবেন দোকানে ধার খেয়েছে, বাকিতে খাওয়া বোঝেন, খেয়ে রাস্তার সামনে দিয়ে আর যায় না। এগুলো বান্দার হক নষ্ট করা, বান্দার হকগুলো ফেরত দিতে হবে, ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। শেখ আপনি কি ঘুমাচ্ছেন? আল্লাহর কাছে এগুলো ফেরত দিয়ে আল্লাহর কাছে তওবা করলে যিনি মাফ করবে তিনি কে? আল্লাহ। আর যেগুলো বান্দার সঙ্গে সম্পর্কিত গুনাহ, এগুলো আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে না পারে না? ভাইজান আমার সময় প্রায় শেষের দিকে, আর বেশি সময় নয়, শেষ টার্নিংয়ে আপনার সঙ্গে আমার কথা, দুইটা কথা হচ্ছে, আমরা সবাই পাপী, আমাদের পাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বান্দার সঙ্গে সম্পর্কিত পাপ, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্কিত পাপ। আল্লাহর সঙ্গে যত সম্পর্কিত পাপ রয়েছে এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে কি দেবে না? দেবে। দলিল নেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2326। হাদিসের রাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তানেরা, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, ইবনু আদম, হে আদমের সন্তানেরা, নিশ্চয় তোমরা রাতে দিনে গুনাহ করতে থাকো, রাতে দিনে পাপ করতে থাকো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ বলছে আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের রাতে করা গুনাহগুলোকেও মাফ করে দেই, যে তোমাদের দিনে করা গুনাহগুলোকেও মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, যারা আমার কাছে দিনে গুনাহ করে ক্ষমা চাচ্ছ, যাও তোমাদের রাতের গুনাহগুলো মাফ করে দিলাম। যারা আবার রাতে গুনাহ করে আমার কাছে দিনে ক্ষমা চাচ্ছ, যাও তোমাদের দিনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে স্পষ্টই রাত দিনের কথা উল্লেখ আছে, যে হাদিসটা সহিহ মুসলিম 6734 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের রাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার হাতটা প্রসারিত করে রাখেন, যেন রাতের পাপকারীগণ দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন, যেন যারা দিনে পাপ করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এটা শুধু বিশেষ দিনের জন্য নয়, এটা শুধু বিশেষ রাতের জন্য নয়। হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না ওঠে আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করবেই। যখনই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তখনই বান্দাকে মাফ করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা, হাদিস নাম্বার 4150। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো গুনাহের ব্যাপারে ক্ষমা চায়, নিশ্চয় কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তি ওই ব্যক্তির মতো যার আমল নামার মধ্যে কোনো পাপ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে নিজের ভুলের জন্য, পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং খুশি হয়ে গুনাহ তো মাফ করে, গুনাহ পরিমাণ নেকি আবার আমল নামাতে দিয়ে দেয়। দলিল সূরা ফুরকান 25। সুবহানাল্লাহ বলতে চান না কেন ভাই? একবার সুবহানাল্লাহ বললে নেকিতে আসমান আর জমিন ভরে যায়। দলিল ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বান্দার আমল নামাকে আসমান আর জমিন সমান ভরপুর করে নেকি দিয়ে আমল নামাতে দিয়ে দেয়। আল্লাহর জান্নাতে যাইতে এক নেকি হলেও জান্নাতে যাওয়া যায়। কয় নেকি হলে? এক নেকি হলেও জান্নাতে যাওয়া যায়। দলিল আদাবুল মুফরাদ
ইমাম আদাবুল মুফরাদ 596 একটি হাদিস নিয়ে এসেছেন তিনি। আর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা আদাবুল মুফরাদ 595 হাদিসটি নিয়ে এসেছেন তিনি। আল্লাহ নবী বলেছেন ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তির জীবনের যদি আল্লাহ একটা নেকি, একটা আমলও কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই এক নেকির বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। তাহলে একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, 3 বার বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ তো মাফি হয়, গুনাহ পরিমাণ নেকি আল্লাহ আবার দিয়ে দেয়। দলিল কোথায়? কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা অন্যায় করার পর তওবা করে আমার কাছে ক্ষমা চায়, ঈমান আনে, আল্লাহ বলছেন যে ঈমান আনে, নতুন করে ঈমান আনে। আল্লাহ বলছেন ঈমান আনার পর সৎ কাজ করা শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ দয়া করে, মায়া করে তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকি দ্বারা পরিবর্তন করে দিল কেমন করে? আপনাকে আমি মনে হয় বুঝাতে পারলাম না, ছোট্ট একটা উদাহরণ দেই আপনার বোঝার সহজার্থে। আমার ভাইরা, ধরেন একটা লোক চুরি করতে এসেছে, আম চুরি করতে এসেছে, কথা কি আমার বোঝা যায়? আম চুরি করতে এসে ধরা পড়েছে, এবার ওর পিটুনি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি খুব দয়ালু মানুষ, আপনি খুব নরম অন্তরের মানুষ, ওই চোরকে বড় জোর মাফ করবেন নাকি মাফ করে বলবেন যা 1 মণ আম তোরে দিয়ে দিলাম, বাসায় নিয়ে গিয়ে বউ বাচ্চা সহ খাস? বলবেন না। আল্লাহ তাই করছে। আল্লাহ বলছে বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, আচ্ছা তুমি পাপ আমার কাছে স্বীকার করছো, আচ্ছা ঠিক আছে, তার মানে পাপ করে তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, ক্ষমা চাচ্ছো, আমার কাছে ধরা দিয়ে দিয়েছো। আল্লাহ বলছে ঠিক আছে, আমার কাছে তো তুমি ক্ষমা চাইলে আর ধরা দিলে, আল্লাহ বলছে তোমার যত গুনাহ আছে ওই গুনাহগুলো মাফ, এবং ওই গুনাহ পরিমাণ নেকি তোমার আমল নামাতে। মানে আমসুর আমও চুরি করতে আসলো, আমসুর মাফও পাইলো, 1 মণ আমও পাইলো। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার কোনো মানুষ এটা করবে না। যিনি করবে তিনি কে? আল্লাহ। তাহলে আমরা আমাদের গুনার ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি রাগ হয় না খুশি হয়? আল্লাহর কি রাগ বেশি? না। সহিহ বুখারী 5 নম্বর খণ্ড সৃষ্টির সূচনা অধ্যায় 2967 নম্বর হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কোন বান্দার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহকে বলেন লাম্মা কদাল্লাহুল খালক, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যখন সৃষ্টি কাজ সমাধা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যখন সৃষ্টি কাজ শেষ করলেন, তিনি আরশের কাছে একটি কিতাবে লিখলেন, তিনি তার আরশের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন ইন্না রহমাতি গলাবাত গদবি, নিশ্চয় আল্লাহর দয়া, নিশ্চয় আল্লাহর ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে। তাহলে আল্লাহর রাগ বেশি না ক্ষমা বেশি? আল্লাহর ক্ষমা বেশি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা? আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাই কিনা? ভাইজান, আমরা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহর দয়া অনেক। তিরমিজিতে হাদিস রয়েছে 3541 নম্বর হাদিস 100 নম্বর অনুচ্ছেদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহু মিয়াতা রাহমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। 100টা দয়া রহমত সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা পুরা পৃথিবীর মধ্যে আমি ভাগ করে দিয়েছি 1%, পুরা পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে যত সৃষ্টি রয়েছে সবার মধ্যে ভাগ করে দিয়েছি 1%, আর তোমার আল্লাহ তার নিজের কাছে রেখেছে 99% ক্ষমা, দয়া। আল্লাহ বলছেন বান্দা আমি পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দিলাম 1। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পুরা পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার মধ্যে আল্লাহ কেটে 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 এক করে ভাগ করে দিয়েছে।
মানে ওই এককে কেটে 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 টুকরা টুকরা করতে করতে খণ্ড খণ্ড করতে করতে আল্লাহ খণ্ড করছে, করে 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 বলছে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত প্রাণী পৃথিবীতে এসেছে, শুধু মানুষ না, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত প্রাণী পৃথিবীতে এসেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, পিঁপড়া, যত যা আছে আল্লাহ বলছে সবাইকে ভাগ করে দিয়েছি এক। যত পৃথিবী থেকে চলে গিয়েছে ওই একের কিছু অংশ তারাও পেয়েছিল। ভবিষ্যতে আবার কিয়ামত পর্যন্ত যত আসবে তারা ওই এক থেকেই কিছু কিছু পেতে থাকবে। আপনি সন্তানকে ভালোবাসেন, কেন ভালোবাসেন জানেন? ওই 1% কিছু পেয়েছেন তাই আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। আপনি আপনার স্ত্রীকে কেন ভালোবাসেন জানেন? কারণ আপনি ওই 1% কিছু পেয়েছেন তাই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। পশু পাখি, গরু, মাকড়সা তারা কেন ভালোবাসে তাদের সন্তানদেরকে জানেন? ভালোবাসার পিছনে কারণ হলো তারাও ওই এক থেকে কিছু পেয়েছে। আপনি কোনোদিন মাকড়সাকে দেখেছেন? আপনারা টাঙ্গাইল বাসাইলের মানুষ, মাকড়সা দেখেছেন? গরু মরে পড়ে থাকে দেখবেন গায়ে মাংস আছে, ছাগল মরে পড়ে থাকে দেখবেন গায়ে মাংস আছে, হাতি মরে পড়ে থাকে দেখবেন গায়ে মাংস আছে। মাকড়সা মরে পড়ে থাকে গায়ে মাংস থাকে? কোনোদিন কি দেখেছেন মাকড়সা গোস্ত সহ গায়ে মাকড়সা মরে পড়ে আছে? দেখবেন খোসা খোসা, ঠিক কিনা? কোনোদিন ভাবলেন না কেন সব প্রাণী মরে গায়ে মাংস থাকে, মাকড়সা মরের মাংস গেল কই? কোনোদিন ভাবেন নাই? কেন ভাবেন নাই? একটু ভাববেন। কোরআনে মাকড়সার নামে একটা সূরা আছে, কে বলতে পারবেন দেখি তো? মাশাআল্লাহ, একজন বলেছে আনকাবুত, মানে মাকড়সা। আল্লাহ মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন, তার মানে একে নিয়ে গবেষণা করতে হবে, এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তার মধ্যে এই মাকড়সার একটা বৈশিষ্ট্য হলো মাকড়সার জন্মের পর তার বাচ্চারা মাকড়সার বডিকে খায়। সুবহানাল্লাহ বললেন না? ওই যে ডিম থেকে ওর বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পর মাকড়সার বাচ্চা তো আপনার শিকার করতে পারে না, মায়ের বডিকে খেতে থাকে। মা কিচ্ছু বলে না, মা নিজেকে বিলিয়ে দেয়। কেন? ওই 1% কিছু দয়া, মায়া, মোহাব্বত ওই মাকড়সাও পেয়েছে, তাই সন্তানের সামনে নিজের জীবনটা দিয়ে দেয়। আমাদের সামনে আমাদের মাহফিলের প্রধান মেহমান, আমরা তো বিদাতিদের মতো ওইভাবে তাকবীর দিয়ে ইস্তেকবাল করতে জানি না, করতে পারি না বা করা উচিত না। তবে আমরা শায়েখকে সাধুবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, তিনি আমাদের স্টেজে আসছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানেই ইতি করে দেব, জাস্ট আমি শেষ করে দিচ্ছি। তো এই মাকড়সা জীবনটা দিয়ে দেয় ওই 1% থেকে কিছু ভালোবাসা পেয়েছে তাই। হরিণ দেখবেন বাঘের সামনে মা হরিণী নিজের জীবন দিয়ে দেয় তার ওই বাচ্চা হরিণীকে বাঁচানোর জন্য। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, ওটা আমি শেষে বলে দিচ্ছি। তো সুতরাং পৃথিবীর মধ্যে যত মায়া মোহাব্বত দয়ার খেলা আছে ওই 1% থেকে কিছু পাওয়ার কারণে আল্লাহ বলছে আমার কাছে আছে 99%, এইটা দ্বারা আমি আমার বান্দাদেরকে পরকালে মাফ করে দেব। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আজকে বক্তব্যের শেষ হাদিস 4248 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, অতঃপর যদি তারপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, লা তাবা আলাইকুম, আল্লাহ তোমাদের ওই আসমান পর্যন্ত পৌঁছে যাওয়া গুনাহগুলোকে মাফ করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বক্তব্যের টপিক ছিল গুনাহ এবং গুনাহ মুক্তি। আমরা অনেক গুনাহ করি, অনেক পাপ করি, তবে আমরা গুনার মধ্যে, পাপের মধ্যে থাকতে চাই না। ভাইজান, গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহ বুঝে গুনার মধ্যে লিপ্ত থাকা তার চেয়ে বড় অপরাধ। গুনাহ করা অপরাধ, গুনাহ করা অন্যায়, গুনাহ আমি করতে বলছি না, তবে গুনাহ বুঝার পরে গুনার উপরে টিকে থাকা, ওই গুনাহ ধরে থাকা এর চেয়ে বড় অপরাধ। সুতরাং আমরা গুনাহওয়ালা হয়ে থাকতে চাই নাকি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে চাই? তাহলে আমরা গুনাহ করব না, যেটুক গুনাহ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয়, বলেন আমিন। আমি আর কথা বাড়াতে চাইবো না, ভবিষ্যতে কোথাও দেখা হলে আবার অন্য কোনো টপিকের উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের ওই যে পিছনে টেবিল নিয়ে আছে, আমরা ওইভাবে জোর জবরদস্তি আপনাদের